আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই ভালো আছেন। অনেকেই জানতে চেয়েছেন যে রমজানে জিনিসপত্রের দাম অনেক বেড়ে যাচ্ছে, কি করব বা বেড়ে গেলে কি করব। প্রথমত আমি সবাইকে বলতে চাই যে রমজানে জিনিসপত্র একটু বাড়তে পারে, আপনারা কেউ অস্থির হবেন না। মানে বেশি পরিমাণে কেনাকাটা করতে যাবেন না। দেখুন, তেলের দাম যদি 200 টাকা কেজি হয় তা বেশি হয়, তাহলে আপনি আপনার প্রথম এক সপ্তাহের জন্য যতটুকু প্রয়োজন ততটুকু তেল কিনবেন। লেবুর দেখা গেল যে লেবুর হালি 60 টাকা, তো আপনি একটা লেবু কিনেন। আজকে আমি একটা লেবু কিনেছি 15 টাকা দিয়ে। যখন যেরকম দাম সেরকম ভাবে আপনি চলার চেষ্টা করবেন। এবং একটা জিনিস, রমজান মাসে আপনি কোনো তাড়াহুড়ো করবেন না যে বেশি পরিমাণে কিনে রেখে দেই, এই দামটা বেড়ে যেতে পারে, এটা করবেন না। আপনার হিসাব করে ধরুন এক সপ্তাহ বা 2 দিন, 3 দিন, 4 দিনে কিনবেন। পরবর্তীতে আবার যখন দামটা একটু কমে যাবে, এটাই হয় রমজানে যখন আসার আগ মুহূর্তে সবকিছুর দাম একটু বেড়ে যায়, আবার যখন রমজান মাস চালু হয় তখন দামটা আস্তে আস্তে কমতে শুরু করে। তাই আপনারা বেশি তাড়াহুড়া করবেন না, যখন যে দামটা থাকবে সে অনুযায়ী চলবেন। এখন যেমন লেবু 60 টাকা হালি, আস্তে আস্তে লেবুর দাম কমে যাবে, পরে 10 টাকা হালি হবে, 15 টাকা হালি হবে, 20 টাকা হালি হবে। তাই যদি আপনি লেবু খেতে মন চায় একটা লেবু কিনতে পারেন, যেটা আমি করি। তাই সবাইকে একটি অনুরোধ যে রমজান মাসে কোনো তাড়াহুড়া করবেন না। আর একটা বিষয় অনুরোধ, যে আপনারা যখন কোনো কিছু কেনাকাটা করতে যাবেন পরিবারের জন্য, একসাথে অতিরিক্ত টাকা নিয়ে কখনো যাবেন না মার্কেটে। হিসাব করে টাকাটা নিয়ে যাবেন, সরি, যাতে আপনি কোনো বিপদে পড়ে না যান। এবং সবসময় সতর্ক থাকবেন যেন আপনার টাকা, মোবাইল, মানি ব্যাগ সবসময় সচেতন থাকে। এবং এই সময় অনেক সময় দেখা যায় যে বিষাক্ত নিঃশ্বাস, যারা মানুষকে ঠিকানা দেখিয়ে বা অজ্ঞান করে বিভিন্ন রকম টাকা পয়সা হাতিয়ে নেয়, জাল টাকার হতে পারে। এই বিষয়গুলো একটু রমজান মাসে সাবধান থাকবেন এবং ধৈর্য ধরে রাখবেন। কোনো কিছুতে সহজেই অস্থির হয়ে যাবেন না। সরি। আশা করছি সকলেই ভালো থাকবেন, রমজান মাসে রোজা রাখবেন, ভালো খাবার খাবেন, পুষ্টিকর খাবার খাবেন, ধৈর্য ধরবেন। সকলেই ভালো থাকবেন, এই দোয়া করি। আসসালামু আলাইকুম।